আসসালামু আলাইকুম। পুঁই শাক পাতা রান্নার রেসিপি। এই জায়গার মধ্যে আমরা একটা কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো তেল, রসুন কুচি এগুলা দিয়ে এগুলার একটু ভাজি নিয়ে ভাজা ওই গেলে দিয়ে এই জায়গায় পরিমাণ মতো লবণ, শাক তো অল্প এলাকায় কম করে দিয়ে পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে এগুলারে আবার একটা লাড়াচাড়া দিয়ে এই জায়গার মধ্যে রসুন বাটাটা ভালো করে রসুনের গন্ধটা যাওয়ার পর্যন্ত অপেক্ষা করিও। এরপরে দিয়ে দিলাম একটু জলের পানিটা দিয়ে এবার এই জায়গার মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলার মধ্যে ইয়ে যাই বাড়তি কোনো মশলা দিতাম না। এরপরে এগুলা দেওয়ার পরে এগুলার ভালো করে কষাই নিয়ে এই জায়গায় 3 পিসের মতো মাছ দিয়ে, চাইলে আপনারা 1 পিস দিয়ে রান্না করতেন হারেন। যেন কিছু আমতার কিছু চিংড়ি মাছ আর কাঁকসি মাছ আছে, এগুলা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ পালি দিলাম। দেওয়ার পরে এই জলের পানি এই যে দিছি আর দিতাম না। এরপরে এগুলা ভালো করে কষানি পর্যন্ত অপেক্ষা করি। ভালো করে কষানি হয়ে গেলে মাছগুলার একটু উল্টে পাল্টায় দিই। এবার শাকগুলা দিয়ে এই যে পুঁই শাকগুলা এগুলার 2 হাঁড়ি রেডি করে রাখছিলাম, ওগুলা দিয়ে দিলাম। এগুলা ছোটো ছোটো পাতা তো, এগুলা একবারে নসি পাতা। এরপরে দিয়ে এগুলারে ভালো করে আপনার উল্টে পাল্টায় দিয়ে, যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। এইভাবে শাকটা রান্না করে দেখেন, খুবই মজা হয় খাইতে। এই টাইমে খুবই সুন্দর একটা গ্রান বাইরে, এরকম দেশি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এরপরে শাকটা একটু ঢাকা দিয়ে রাখছিলাম, ঢাকাটা উল্টায় আবার এগুলারে একটা মাছের একটু ভাঙি চুরি দেওয়ার পরে এগুলারে আবার একটু লাড়াচাড়া দিই, এগুলারে ঢাকা দিই। 5 মিনিট পরে ঢাকাটা উল্টে শাকটা রান্না করতে সময় বেশি লাগে না। এরপরে এগুলারে আবার একটু করে দিয়ে একটা মাছের একটু ভাঙি চুরি দিয়ে, সবগুলা মাছ ভাঙতার না, বাংলা কাঁটা বাইরে যাইব। যেহেতু বড় মাছ কাঁটা একটু কম আছে, এটা একটা মাছ ভাঙি দিলাম। দেওয়ার পরে আর অল্প আরও 5 মিনিটের মতন অপেক্ষা করি চুলের উপরে। এগুলা থাকুক, একটু ডাঁটাগুলো একটু সিদ্ধ হোক। এই যে রেডি হয়ে গেছে শাক রান্না। এইভাবে একবার হইলো রান্না করি দেখেন, খুবই মজা হয়।